শেয়ার বাজারে দরপতন ঠেকাতে করণীয় খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বেলা ৩টায় বিএসইসি কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। ইচ্ছাকৃতভাবে বাজারে কেউ দরপতন ঘটাচ্ছে কিনা বা দরপতনের ক্ষেত্রে কোনো অনিয়মের ঘটনা রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া কেন প্রতিষ্ঠানগুলো বাজারে বিনিয়োগে এগিয়ে আসছে না, বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, কোনো ধরনের নীতি সহায়তার দরকার, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হচ্ছে। শেয়ার বাজারের দরপতন ঠেকাতে করণীয় খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সেই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কিছুক্ষণ আগে এই বৈঠক শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে বৈঠকের চলমান বক্তব্যগুলো নিয়ে আমাদের জানাবেন। তার পাশাপাশি যদি জানাতেন বর্তমানে আসলে ফ্লোর প্রাইস, তার পাশাপাশি দরপতন নিয়েও বক্তারা কি বলছেন। স্বর্ণা, আপনি যেমনটি বলছিলেন যে মিটিংটি শুরু হয়েছে ৩টায় এবং যে কারণগুলোকে কেন্দ্র করে এই মিটিংটি, আজকের এই মিটিংটি, সভাটি শুরু হয়েছে, সেটি মূলত যেহেতু টানা দরপতন অব্যাহত ছিল গত ৫ কর্মদিবসে, যদিও আজকে কিছুটা পুঁজিবাজারের অবস্থা কিছুটা ভালো অবস্থায় ফিরেছে, কিন্তু ঈদের পরে, বন্ধের পরে যে কয়েকদিন কর্মদিবস ছিল, সেই কয়েক কর্মদিবসে দেখা গেছে টানা দরপতন এবং সূচকের পতন অব্যাহত। ফলে বিএসইসি আজকে শেখ শামসুদ্দিন আহমেদের কমিশনার, তার নেতৃত্বে মিটিংটি শুরু হয়েছে। তবে মিটিং শুরুর পর আমাদেরকে খানিকটা ছবি নিতে অনুমতি দিল, আমাদেরকে আসলে কথা বলার বা এখনও আমরা কিছু জানতে পারিনি, সেই সুযোগটি পাইনি, আমাদেরকে দেওয়া হয়নি। আশা করছি যে মিটিংটি শেষ হলে আমরা জানতে পারবো আসলে কি কি আলোচনা হয়েছে বা কি কি আলোচনা করা হয়েছে এবং কি কি পদক্ষেপের প্রেক্ষিতে নেওয়া হবে। তবে আপনাকে জানিয়ে রাখি, আমরা ধারণা করছি, বিএসইসির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে যেহেতু বাজারের টানা দরপতন এবং লেনদেনের ক্ষেত্রেও দেখা গেছে খুবই নেতিবাচক অবস্থা, অর্থাৎ ফ্লোর প্রাইস আরোপের পরে যেই ধরনের লেনদেন ছিল সেটি ফ্লোর প্রাইস তোলার পরও একই অবস্থা, অর্থাৎ যেই প্রত্যাশা করা হয়েছিল বাজার ঘুরে দাঁড়াবে সেরকমটি হয়নি। ফলে কেন বাজারটি ঘুরে দাঁড়াচ্ছে না এবং যারা অংশীজন এই বাজারে যাদের সহযোগিতা করার কথা ছিল তারা কি বলছেন এবং কেন ঘুরছে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে সুনির্দিষ্ট কিছু আলোচনা যেগুলো ফলাফল আসবে সেগুলো মিটিংয়ের পরেই আমরা বলতে পারবো। তো স্বর্ণা, এই ছিল এখান থেকে। বিএসইসি ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহের মনি।